মানুষও দেখেন না কত সুন্দর করে এখানে কমেন্ট করছে। উদ্ভট যুক্তি, মিথ্যাকে সত্য বলে প্রমাণের চেষ্টা। এসব বলেছে। যাই হোক অনেকেই ধরে ফেলেছেন এই বিষয়গুলো। তবে চলুন আমরা ২য় অভিযোগটি তার খুব ভালোভাবে আরকি শুনে নিই। আন্দোলন করেছে, দিয়েছে, ধরছে কিভাবে? অভিযোগ আছে। আহলে কোরআনরা যত অভিযোগ করেছে ঠিক তার দ্বিগুণ আমাদের হানাফি ভাইরা অভিযোগ করেছে। সহিহ বুখারীর বিরুদ্ধে বই পর্যন্ত রচনা করেছে। আমরা আমাদের ২য় আরেকটা অভিযোগটি দাবি শুনি। যে সহিহ বুখারীর মধ্যে আছে যে কোনো এক সময় বানি ইসরায়েলের দুজন বাদর চেনেন? বাদর কি বলেন আপনারা? বাদরই তো বলেন নাকি? দুইজন বানর তারা জেনা করছিল। কি করছিল কথা বলেন? জেনা করছিল। এই দুইজন বানর যখন জেনা করছিল ঠিক এমতো পরিস্থিতিতে আরেকজন বানর এসে তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 মেরে ফেলেছে। মানে এটা ব্যভিচারের শাস্তি। কি কথা বলেন? ব্যভিচারের শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হবে। তো দুটা বানর একসঙ্গে জেনা করছিল, তৃতীয় একটা বানর এসে তাদের উপরে রজমের এই হদ জারি করেছে। মানে তৃতীয় একটা বানর এসে মারতে মারতে তাদেরকে মেরে ফেলেছে। আহলে কোরআন মুজাম্মিল হক তিনি দাবি করে বলছে, দেখো হাদিস এটা কিভাবে বিশ্বাস করা যায় যে বাদরে জেনা করেছে আর বাদর নাকি রজম করছে? এটা কি বিবেকে ধরে? এটা তো বুদ্ধিতে কোলায়? এটা কি কোনো ভাবে এটাকে মেনে নেওয়া যায়? ভাই অভিযোগ শুনেছেন কি শুনেন নাই? অনেকেই শুনেছেন। আর আমাদেরকে সবই শুনতে হয়, কেননা কারোর মধ্যে একটু সংশয় হলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, ভাই এটার জবাব কি হবে? মোবাইলে মেসেঞ্জারে, ভাই এটার জবাব কি হবে? কেন হাদিস নিয়ে এটা বলেছে। তো ভাই এর জবাব জানার দরকার আছে না নাই? দুইজন বানর একসঙ্গে জেনা করেছে, তৃতীয় একটা বানর এসে তাকে রজম করে হত্যা করে দিয়েছে। এটা আলে কোরআনের খুব ঢুকছে না যেটা কিভাবে হতে পারে। আমি আবারও বলি, আমার জবাব ওটাই যেটা আল্লাহর কোরআনে আছে। ভাই কোরআনের দৃষ্টান্ত আছে না নাই? আছে না নাই? কোন আয়াত বলেন তো ভাই? নবী আদম আলাইহিস সালামের আবারও ঘটনা, সূরা মাইদা আয়াত নম্বর 25 থেকে 29 পর্যন্ত পড়েন। নবী আদমের দুইজন সন্তান ছিল, একজন নাম হাবিল আর একজন নাম কি কথা বলেন? কাবিল। দুই ভাইয়ের মধ্যে যখন কোন দ্বন্দ্ব কোন কারণ হয়ে গেল, একজন আরেকজনকে হত্যা করলো, আল্লাহ আসমান থেকে একটা কাক পাঠিয়ে দিয়েছিল। কি পাঠিয়েছিল? কি পাঠিয়েছিল? একটা কাক পাঠিয়েছে। একজন কাক আরেকজন কাকের জন্য সঙ্গে সঙ্গে কবর খনন করতে শুরু করলো, আর ওখান থেকে তারা শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভাই একটা কাক যদি একজন কাককে যদি কবর দেওয়ার এই শিক্ষা আদর্শের সন্তান নিতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বা একজন বাদরকে রজম করে দেখাতে পারে কি পারে না? কথা বলেন, কথা বলেন। জি আলহামদুলিল্লাহ তাদের আলোচনা শুনছি এবং এত পরিমাণে মেসেজ আসছে। আর আমাদের বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, বিশেষ করে আহলে হাদিসরা, তারা এই আহলে কোরআনের খপ্পরে অন্যদের চাইতে তারা সবচেয়ে বেশি পড়ে যাচ্ছে। কারণ তারা আহলে হাদিস হয়েছে, কিছু কোরআন হাদিস পড়ে তাদের বিরুদ্ধে যখন হাদিস দাঁড় করানো হচ্ছে, আস্তে আস্তে হাদিস কিনে সংশয় হয়ে মধ্যে পড়ে যাচ্ছে, উত্তর খুঁজে পাচ্ছে না। কারণ পড়াশোনা আর করে নাই। ওই নামাজের কয়েকটা হাদিস পড়ে নিয়েছে, রোজার কয়েকটা হাদিস পড়ে নিয়েছে, মাযহাব তাকলিদ সম্পর্কে জেনে নিয়েছে, আর কিছু জানার দরকার নেই। এর বাইরে যখন এই হাদিস তাকে পেশ করছে, জবাব দিতে পারছে না, তার ভেতরে জবাব নেই, ও ভাবছে এই হাদিস তাহলে সত্যিই জাল। এই জন্য অনেকেই আহলে কোরআন হয়ে যাচ্ছে, হাদিসের মধ্যে সংশয় ঢুকে দিচ্ছে। ভাই এই ঘটনার আর একটা জবাব। একজন বলছে, আপনাদের ওই যে কে আছে একজন প্রবাসী সজল রোশন বলে একজন আছে না, যে এখন মাতব্বারি করছে আহলে কোরআনদের গুরু সেজে, ও বলছে সহিহ বুখারী, শুধু ইমাম বুখারীর উপরে অভিযোগ, শুধু ইমাম বুখারী কেন, আল্লাহর কোরআনের উপরে সব চাইতে বিশুদ্ধ গ্রন্থ কি কথা বলেন? সহিহ বুখারী। এই বুখারীর উপরে নাস্তিকদের অভিযোগ, এই বুখারীর উপরে আহলে কোরআনদের অভিযোগ, এই বুখারীর উপরে দেওবন্দীদের অভিযোগ, এই বুখারীর উপরে বেরলভীদের অভিযোগ, বা আছে না নাই কথা বলেন? মানে যখনই বুখারীকে আক্রমণ করছে, কেন? কারণ বুখারীতে স্বয়ং এত পরিমাণে দলিল আছে সহিহ সনদে যে আহলে হাদিসের আকীদা মানহাজ জল করে। ইমাম বুখারী যথেষ্ট আহলে হাদিসদের আকীদা এবং মানহাজকে ক্লিয়ার করার জন্য। যাই হোক আপনারা শুনতে পারলেন যে তিনি আরেকটি অভিযোগ তুলেছেন সেই রজম বিষয়ের হাদিসটি নিয়ে। তো রজম বিষয়ের যে একটি হাদিস রয়েছে যে একটি বানর আরেকটি বানরকে জেনা ব্যভিচার করতে দেখেছিল, তখন সবগুলো বানর মিলে তো সেই মানে মেয়ে বানরটিকে তারা সবাই মিলে পাথর মেরে হত্যা করছে। এটাই হচ্ছে রজম এবং এটা দ্বারাই
সেই রজব মারার বিধানটি এসেছে। হ্যাঁ, যদিও কতটুকু হাস্যকর বিষয় শোনায় এটা। আমরা এই হাদিসটি পড়বো এখন এবং পড়ার পরেই এটি কোরআনের সাথে কতটুকু যৌক্তিক এবং তিনি কোরআনের বেশ কিছু উদ্ধৃতি দিয়েছেন যে কাকের বিষয়ে যে হাবিল-কাবিল এর ভিতর যখন হাবিলকে যখন কাবিল হত্যা করল, তখন একটি কাক এসে যখন একে অপরের জন্য মাটি করতেছিল তখন তারা সেই শিক্ষাটা নিয়েছিলেন। সেই মানে কাবিল ব্যক্তিটি। তো এটা আল্লাহ তাআলা যেহেতু কাকটা পাঠিয়ে দিয়ে তাদেরকে সেইভাবে শিখিয়েছে, তেমনি আল্লাহ তাআলা হাদিস শরীফেও আ সুন্দর করে বানরকে পাঠিয়ে দিয়ে মানুষকে শিখিয়েছেন যে কিভাবে হত্যা করে, কিভাবে রজম মেরে অর্থাৎ পাথর মেরে কিভাবে হত্যা করতে হয়। এই বিষয়টি আল্লাহ তাআলা শিখিয়েছেন। এই জিনিসটা ব্রাদার রহলের দাবি। তো চলুন আমরা এই বিষয়টা নিয়ে হাদিসটাও পড়ি এবং কোরআনের প্রেক্ষিতে তিনি কোরআনের বিপক্ষে যে যুক্তিটি দাঁড় করিয়েছেন, সেই কোরআনে গিয়ে আমরা কাকের ঘটনাটাও পড়ি আদৌ মূল বিষয়টা কি। তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। আমাকে একটু ক্লিয়ার করবেন যে আপনারা হাদিসটি দেখতে পাচ্ছেন কিনা? মনে হয় দেখতে পাচ্ছেন। তো এখানে এই হাদিসটা আমি এনেছি। এটা শর্টকাট এটা হাদিস। এটার পরিপূর্ণ হাদিস হয়তোবা আছে। তবে এতটুকুই যথেষ্ট সংশ্লিষ্ট বিষয়। সহিহ বুখারীর ৩৮৪৯ নম্বর ৪৯ নম্বর হাদিস। তো ওমর ইবনু মাইমুন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, "আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটি বানরী ব্যভিচার করার কারণে অনেকগুলো বানর একত্র হয়ে প্রস্তর নিক্ষেপ তাকে হত্যা করে মানে প্রস্তর নিক্ষেপে তাকে হত্যা করল। আমিও তাদের সাথে প্রস্তর নিক্ষেপ করলাম।" চিন্তা করে দেখেন একটা বিষয় যে আমার এটা পড়তেই হাসি লাগতেছে। যে এটা মূলত একটা মাওকুফ হাদিস। মাওকুফ হাদিস সেগুলোকে বলা হয় যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে আসে নাই। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে কথা আসেনি, সাহাবীদের কথা থেকে এসেছে সেটা হলো মাওকুফ হাদিস। এই হাদিসটি হলো মাওকুফ হাদিস। অর্থাৎ এখানে সাহাবী বর্ণনা করেছেন। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ইন্টারফেয়ার নেই। তো এই সাহাবীটি বলেছেন যে একটি বানরই ব্যভিচার করার কারণে অনেকগুলো বানর মিলে একত্র হয়ে তাকে পাথর নিক্ষেপ কইরা হত্যা করল। এবং সাথে কিন্তু দেখেন সেও পাথর নিক্ষেপ করছে। সেই বানরীকে। এনুকে একটা প্রশ্ন আমার আমার মাথায় আসে যে বানরের নিয়ম কানুন কি মানুষের মতো? তারা কি একে অপরের সাথে সম্পর্ক করলে সেটা জিনা ব্যভিচার হয়? আমার এটা খুবই প্রশ্ন জাগে। যে মানুষের বেলায় তো পাপ পুণ্যর ব্যাপার। কিন্তু বানরের বেলায় কিভাবে আসে? আমি এটা খুবই বিষয়টা জানি না। আমার কথাটা হলো যে প্রশ্নটা হলো যে বানর কিভাবে ব্যভিচার করতে পারে? বানরের ভিতরে একে অপরের সাথে সম্পর্ক করাটা কিভাবে কি? এরা তো একজনের সাথে সম্পর্ক করতে পারে। এটা কি কোন অনৈতিক কোন কিছু তো না তো। তারা তো পশু। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো দেখেন, তিনি নিজেও সেই বানরকে প্রস্তাব নিক্ষেপ করলেন। এই বানর যে ব্যভিচার করেছে তিনি কিভাবে জানলেন? আচ্ছা জানলেন ঠিক আছে বুঝলাম। এবং তারা যে সবাই মিলে তাকে পাথর মেরে হত্যা করতেছিল। আমরা থাকলে কিন্তু সবকে ফিরায় দিতাম। যে হেই এখানে একজন আরেকজনের মারতেছে। আমরা কিন্তু ফিরায় দিতাম। কিন্তু সে ফিরায়নি। সে বরং আরো আ পাথর মাইরা হত্যা করছে। তো এই বিষয়টা থেকে একটা আসছে। তো তিনি অভিযোগ যেটা করছেন ব্রাদার রহুল সাহেবে যে অভিযোগটা করছেন সেটা হলো যে আল্লাহ তো ইয়ের জন্য কাক পাঠিয়েছিলেন শিক্ষা দেওয়ার জন্য হাবিল-কাবিলেরকে। তো এখানে আমাদেরকেও রজম বিধানটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য এখানেও বানর পাঠিয়েছেন। তো তিনি এই কথাটা বলেছেন। তো চলুন দেখি আমরা এই বিষয়টা কতটুকু সত্য। আমরা সেই কাকের আয়াতে যাব। এই যে ২৭ নাম্বার। হে নবী অর্থাৎ এনুকে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তাদের সামনে আদমের ২ পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পড়ে শোনাও। তাদেরকে এই আয়াতগুলো যখন আল্লাহ তাআলা নাযিল করতেছেন তখন আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে পড়ে শোনাও। যখন তাদের প্রত্যেক একেকটি কুরবানি পেশ করেছিল এবং তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, অন্যজনের কবুল হয়নি। সে ২য় জন ১ম জনকে বলল, "আমি তোমাকে হত্যা করে ফেলব।" ১ম জন বলল, "আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ হতেই কুরবানি কবুল করেন।" মানে মুত্তাকিদের পক্ষ হতেই কবুল করেন। অর্থাৎ যার তাকওয়াটা ভালো আছে। আমরা জানি কুরবানি কিভাবে কবুল হয়। ২৮ নম্বর আয়াতে বলতেছে, "তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো না।" অর্থাৎ তুমি যদি আমার হত্যা করো, আমি তোমার হত্যা করব না। মানে হত্যা করার মতো চেষ্টা করব না। তুমি যদি আমাকে হত্যা করার চেষ্টা করো। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহ তাআলাকে ভয় করিস তিনি। আমি চাই তুমি আমার ও তোমার উভয়ের পাপ ভার বহন করো এবং জাহান্নামীদের মধ্যে গণ্য হও। আর এটাই জালিমদের শাস্তি। পরিশেষে
তার মন তাকে ভ্রান্ত হত্যায় প্রচলিত করল। সুতরাং সে তার ভাইকে হত্যা করে ফেলল এবং অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন। তখন দেখেন এই যে ঘটনাটা আসতেছে, আল্লাহ একটা কাক পাঠালেন। যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা তাকে দেখানোর লক্ষ্যে মাটি খনন করতে লাগলো। অর্থাৎ কাকটি মাটি খনন করতে লাগলো। এটা দেখে সে বলে উঠল, "হায় আফসোস! আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি?" এভাবে পরিশেষে সে অনুতপ্ত হলো। সে আবার অনুতপ্ত হইছে। এজন্য এই কারণেই আল্লাহ তাআলা বনী ইসরাইলের প্রতি একটি বিধান দিয়েছিলেন যে, কেউ যদি কাউকে হত্যা করে এবং তা অন্য কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীতে অশান্তি বিস্তারের কারণে না হয়, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। আর যে ব্যক্তি কারো প্রাণ রক্ষা করে, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল। বস্তুত আমার রাসূলগণ তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছে। কিন্তু তারপরও তাদের মধ্যে বহু লোক পৃথিবীতে সীমা লঙ্ঘনই করে যেতে থাকে। তো মূলত দেখুন এই যে কাকের যে বিষয়টা, এই কাকটা আল্লাহ তাআলা পাঠালেন, ভালো কথা। এবং সেখানে যদি আমরা ধরে নেই যে আ এ বানরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, ভালো কথা। তো এখানে কাককে আল্লাহ তাআলা পাঠাইলেন, কাক একজন আরেকজনের মাটি খনন করতে লাগলো এই বিষয়টা দেখার জন্য। কিন্তু আমার কথা হলো যে কাক তো আল্লাহ তাআলা পাঠাইলেন মাটি খনন করার জন্য। কাকটা কি একটা কাক আরেকটাকে হত্যা করে দিয়েছিল? এটা কিন্তু এই প্রশ্ন কিন্তু এই উত্তরটা কিন্তু কোরআনে সেভাবে নেই। যে একটি কাক কি আরেকটি কাককে হত্যা করে দিয়েছিল? আমি যতটুকু পেয়েছি একটি কাক মারা গিয়েছিল এবং আরেকটি কাক সেই কাকটিকে কবর দেওয়ার জন্য পানি খনন করতেছিল ওই মুহূর্তে। আমি আমি যতটুকু পেয়েছি। এবং ওই কাকটিকে মেরে ফেলেছে কিনা সেই জিনিসটা কিন্তু আমি পাইনি। এমন কোন কথা আল্লাহ তাআলা বলেছেন কিনা আপনারা একটু আমাকে বলবেন যে আদৌ আছে কিনা কোরআনে? তো এই যে বিষয়টা যে বানর তা অ্যা তা এ অনেকগুলো বানর মিলে সেই বানরেরকে হত্যা করতেছিল। এই বিষয়টা কতটুকু আপনাদের যৌক্তিক মনে হয় আপনারা সেই বিষয়টা বলবেন। যে একটি বানর কিভাবে আ মানে আল্লাহর ইচ্ছায় চরম বলেছেন। আল্লাহর ইচ্ছায় চরম বলেছেন। আচ্ছা বুঝছি। মূলত এই বিষয়টাই যে একটি বানর মানে কয়েকগুলো বানর মিলে একটি ব্যভিচারিণী বানরীকে হত্যা করতেছিল। আচ্ছা সেখানে আমার কথা হলো সেখানে পুরুষ বানরটা কি ছিল না? আপনারা যদি হাদিসটা পড়ে দেখেন, আমি আবার দেখাচ্ছি। হাদিসটা যদি পড়ে দেখেন, একটি বানরী ব্যভিচার করার কারণে, বানরী মানে হলো সে মেয়ে বানরটি। আচ্ছা একটি বানরীকে এখানে মারা হচ্ছে। তাহলে যে বানরের সাথে ব্যভিচার করেছিল, সেই বানরটাকে কেন মারা হচ্ছে না? হাদিসে সেটা কেন উল্লেখ নেই? আল্লাহ তাআলা কি ন্যায় বিচার করেন না? আল্লাহ তাআলা তো কোরআনে যে শাস্তিটার কথা বলেছেন, ব্যভিচারের শাস্তি সেটা হলো ১০০ বেত্রাঘাত। সেখানে আল্লাহ তাআলা পুরুষ নারী উভয়ের কথা বলেছেন। যে পুরুষ নারী উভয়কেই আল্লাহ তাআলা সেই ১০০ বেত্রাঘাত দেওয়ার বিধান দিয়েছেন। কিন্তু এখানে কিভাবে একটি বানরীকে শুধুমাত্র আ ব্যভিচারের কারণে একত্র হয়ে সবাই পাথর নিক্ষেপ করতেছে। বানরটা কোথায় গেল? একে তো এই বিষয়। এটা হাদিসে কেউ যদি পেয়ে থাকেন আমাকে একটু বলবেন, আমি পাইনি। যে বানরটাকেও মারা হচ্ছিল কিনা? এবং আরেকটা বিষয় হলো যে একজন সাহাবী হয়ে তিনি ব্যক্তির সাথে লড়াই করে তিনিও বানরকে হত্যা করলেন, পাথর নিক্ষেপ করলেন। এটা কি মানা যায়? সাহাবীদের নামেও কতটা একটা রটানো হইছে। কে করেছে এগুলো আসলে জানা নাই আমার। আদৌ কে কোথা থেকে এই হাদিসগুলো ঢুকিয়েছে এটা আসলে খুবই ভাবার বিষয়। যদিও বিশ্বাস না করলে আসলে এটা ওইভাবে কেটে যায়। কারণ বিশ্বাস করলে এই জিনিসটা আরো মাথাতে বিবেকে বেশি বাড়ি দেয়। এখন নয় বুঝতে পারতেছি যে আসলে এগুলো বানানো হইছে। এর আগে তো আমরাও একসময় এভাবে ছিলাম যা বলত তাই বিশ্বাস করতাম। যাই হোক, তো আমরা দেখতে পারলাম যে এখানে ব্রাদার রুহুল যে ২য় টি অভিযোগ যে করেছিলেন সেটার আমরা উত্তরটা পেয়ে গেলাম কুরআন দ্বারাই। কুরআনে আল্লাহ তাআলা সেই কাক দ্বারা কাককে হত্যা করেছে বলে আমি তেমন কিছু পাইনি। বরং আল্লাহ তাআলা জাস্ট সে কিভাবে কবর দিতে হয় এই জিনিসটার জন্য শিক্ষা দিয়েছেন। এবং আপনারা যদি আ এদের হাদিসপন্থীদের কথা শুনে থাকেন তারা বিভিন্নভাবে জিগায় এবং উস্কানিমূলকভাবে জিগায় যে কুরআনে তো কবর দেওয়ার কথা নেই, জানাজার কথাও নেই। আপনাকে কি কবর দিব নাকি ঝুলিয়ে রাখবো? এমন কথাবার্তাও তাদের মধ্যে থেকে পাওয়া যায়। তো আল্লাহ তাআলা কিন্তু এখানে কবর দেওয়ার একটা প্রসেস কিন্তু দেখিয়ে দিয়েছেন। আমরা কিন্তু এই আয়াত থেকেও সেই এটা পেয়ে যাই। সেই নির্দেশন মানে নিদর্শনটা কিন্তু পেয়ে যাই। আল্লাহ তাআলা কিন্তু এই যে পরবর্তীতে দেখেন আপনারা আমি যে আয়াতটুকু পড়লাম, যখন যখন মাটি খনন করতেছিল, ওই আয়াতটুকুর পরে কিন্তু আল্লাহ তাআলা বললেন যে এভাবে তিনি আ র এভাবে আল্লাহ তাআলা বস্তুত আমা আ রাসূলগণ তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছে। অর্থাৎ আল্লাহ তাআলা কিন্তু সুস্পষ্ট নিদর্শনাবলী নাজিল করেছেন। অর্থাৎ এটা কিন্তু একটা নিদর্শন। আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবের বা পূর্ববর্তী ঘটনা যতগুলো বলতেছেন এগুলো সব নিদর্শন। এগুলা দ্বারা শিক্ষা অর্জনের জন্য।
অর্থাৎ আমরা কিন্তু কবর দেওয়ার প্রসেসটা কিন্তু সেখান থেকেই পেয়েছি। আর যুগ, যুগ ধরে কবর দেওয়ার প্রসেসটা সেভাবে চলে আসতেছে।